বাইরে মেঘ মেঘ করে আছে, জানি না বৃষ্টি বৃষ্টি নামবে কিনা। উঠেছি তো সেই 5:30টার সময়। তারপর আজকে অবশ্য রুটি রুটি কিছু করিনি, একটু আলু মানে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটুখানি তরকারি করে রেখেছি। তো চানাচুরও রয়েছে। আজকে আর লুচি পরোটা কিছু করবো না, ছেলের আজকে ছুটি আছে। এটাই ঠিক করেছে যে একটু আলুর তরকারি চানাচুর টানাচুর দিয়ে একটু মুড়ি খাবো। অনেকদিন মুড়ি খাওয়া হয় না, আর প্রচণ্ড ফ্রোজেন সোলজারের ব্যথা, যার জন্য আর ইচ্ছেও করছে না। আমি আজকে রুটি করি। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। শুভ রথযাত্রা, সবাইকে ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। না, প্রতি বছরই মোটামুটি রথযাত্রার দিন আমাদের বড় রথ যেখানে হয়, মেলা হয়, আগের ভিডিওতে তোমরা পাবে, বেশ বড় মেলা বসে আর কি। তো প্রতি বছরই রথযাত্রা, রথের দিন যাই, রথটা টানতে যাই। তো রথ তো টানতে পারি না, এতটাই ভিড় থাকে। তো কিন্তু যাই। এতদিন পর্যন্ত তো ছেলেও যেত আমাদের সাথেই, কিন্তু এখন গত বছর আমার যাওয়াও হয়নি। আর যত মনে হয় ডিউটি ছিল সেই জন্য যাওয়া হয়নি। আর আমার ছেলে গত বছর বন্ধুদের সাথে গেছিল, আজকেও অবশ্য যাবে বন্ধুদের সাথেই। দরজাটা খুলে দিয়ে বন্ধুদের সাথেই যাবে। ও তো আমাকে বলছিল তুমি যাবে, আমি বললাম না, আজকে আর রথের মেলার ওখানে যাব না। দেখি এখন ইসকনের যে আমাদের রথটা আসে সেটা এখন, আগে যেমন সিটি সেন্টারে যে থাকতো, এখন আমাদের সামনেই একবারে রাখে আর কি। ওখানে একটা বিশাল বড় মেলা মেলার মতন বসে, মেলা বলতে ইসকনেরই যায়। তো চিন্তা করছি ওখানে, যদি আপনের সাথে কথা হবে, যদি আপন যায়, যদি বলে হ্যাঁ যাবো, তাহলে আমি এখান থেকে হয়তো ছেলেকে বলবো আকবরের ওখানটা নামিয়ে দিতে, বা যাই হোক কিছু একটা পরে প্ল্যান করছি। এখনো পর্যন্ত সেরকম কোনো প্ল্যান নেই। চোখ মুখ দেখে বুঝতে পারছো যে শরীর যে খুব পারমিট করছে আমার, সেটা নয়। আমার এখন হার্টের থেকেও বেশি প্রবলেম হচ্ছে যেন আমার এই ফ্রোজেন সোলজারের ব্যথা। মানে প্রচন্ড কষ্ট পাচ্ছি, মানে যত দিন যাচ্ছে তত যেন আমার মানে কষ্ট হচ্ছে বেশি। তো ভেবেছিলাম একটুখানি অর্থোপেডিক দেখাবো। অর্থোপেডিককে কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম, পিঠে হঠাৎ ব্যথা ছিল, তো গিয়ে দেখিয়ে এসেছিলাম। ভালোই ডাক্তার ছিল, তবে ওনার কাছে তো উনি আমাকে ওষুধও দিয়েছিল, ওষুধও খেতে হয়নি, কিছুই খেতে হয়নি আমাকে। কারণ উনি কি যে এদিকে টিপলো এদিকে টিপলো এইভাবে দেখলো, তো তাতেই দেখলাম পিঠের ব্যথাটা কমে গেছিল। তো এখন বুঝতে পারছি ফ্রোজেন সোলজারের ব্যথা, হয়তো বলবে যে একটুখানি ব্যায়াম ট্যায়াম করা বা যাই হোক এইসবই করবে। তো এখন এ বললো যে আমাদের ইয়েতেও রয়েছে, ইএসআইও ডাক্তাররা কি রয়েছে। এবার ইএসআই যাওয়াটা না মারাত্মক প্রবলেম। এই সকালবেলায় গিয়ে ভোরবেলায় কুপন নাও, তারপরে গিয়ে যে কতক্ষণে হবে সেই 2টো, 2:30, 3টে বেজে যায়। আর ওই ডাক্তারটাই বেনাচিটিতেও বসে। আজকে একবার ফোন করবো, দেখবো যদি বেনাচিটিতে এর মধ্যে বসে। ওনার ভিজিটও যে খুব বেশি নেয় তা নয়, 300 না 400-র মধ্যে ওনার ভিজিট। সেই জন্য আর কি ইচ্ছে করছে যে এদিকেই দেখিয়ে নেব। দেখা যাক কি করবো, এখনো ঠান্ডা মাথায় কোনো কিছুই চিন্তা করিনি। এ বেরিয়ে যাওয়ার পর একটুখানি শুয়েই ছিলাম। ঠিক আছে, চলো, আমি একটু খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। চা বিস্কুট তো খেয়েছি, এখন একটুখানি মুড়ি খেয়ে নিই, কারণ ছেলে কখন উঠবে জানি না। তাও দেখি একবার উঠেছে কি ওঠেনি মনে হচ্ছে আজকে। ও কিছু, ও চা দেবো, চা দেবো। অনেকক্ষণ উঠেছো, অনেকক্ষণ উঠেছো? আচ্ছা, চা দিচ্ছি আমি। ভেবেছিলাম একটুখানি নিয়ে আসবো, তোমার চিকেন নিয়ে এসে চিকেন করে দেবো। তো চিন্তা করছি কি বলতো, এখন যদি আমি চিকেনটা করি না, তাহলে আমার আলু পোস্তটা নষ্ট হবে। তো সেই জন্য আমি বললাম যে এই বেলাটা অন্তত খেয়ে নে, আলু পোস্তটা, একটু মুগের ডাল করবো ভাবছি। ডাল আছেও বোধ হয়, ডাল থাকলে আর ডাল করবো না, একটা মৌসুমির ডাল হয়তো আছে। তাহলে আলু পোস্তটা শেষ করতে হবে, কারণ মাছটা আজকে আর আমি কিচ্ছু বার করবো না। কালকে 2টো সর্ষে মাছ, একটা মাছ থেকে হাফ হাফ করে দুজনেই খেয়েছি। আর আলু পোস্তও তো বেশি করেই করেছিলাম, অনেকটাই রয়ে গেছে। ছেলে কালকে রাত্রেবেলায় খায়নি, ওই সব কি বাইরে গেছে গিয়ে খেয়েছে। তারপরে একটা বিশাল চিপস না কি একটা জানি পপকর্ন টাইপের প্যাকেট নিয়ে এসেছিলো, ওটা বসে বসে খেয়েছে, দিয়ে আর ভাত খায়নি। তো সেই জন্য চিন্তা করছি যে এবেলাটা ওইগুলোকে করে নিই, আর বিকেলবেলা একটুখানি অল্প করে চিকেন করে দেবো। আমার ব্রেকফাস্ট মুড়ি, আলুর তরকারি, একটু চানাচুর, আচারের তেল, পেঁয়াজ, চা। ছেলেও বললো মুড়ি খাবে,
দিয়ে দিয়ে মুড়ি ওকে করে নে, কম্পিউটার যাবে, 9টা বেজে গেল। আমার ব্রেকফাস্ট মুড়ি, আলুর তরকারি, একটু চানাচুর, আচারের তেল, পেঁয়াজ। পোস্তটা বেটেছিলাম, ওর মধ্যেই একটুখানি জল দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। পোস্তটা বেটেছিলাম, ওর মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, এটাও বেটে নেব। একবার পেস্ট করে নিয়ে হাফের হাফ টমেটো দিয়েছি আর অল্প একটুখানি পেঁয়াজ দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো। বেটে রেখে দিলাম, বিকেলে যখন বড়া করবো তখন দেখিয়ে দেবো কি মেশাচ্ছি এর মধ্যে। চান পুজো সেরে এসে একটুখানি ঘর অন্ধকার করে একটু বসেছিলাম। 3টা বেজে গেছে, খিদেও পেয়ে গেছে, খেয়ে নি। বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই বাইরে, কিন্তু তা হলে কি হবে, ঘরে বসলে তখন ঠিক গরম লাগছে, সেরকমভাবে যে আবহাওয়াটা অন্যরকম চেঞ্জ হয়েছে তা হয়নি। তাহলে খিদে পেয়েছে, খেয়ে নি। আলু, ঝিঙে আলু পোস্ত আর ইয়ে
মাছটা সে বেটে রেখেছিলাম, ওটার মধ্যে একটু চাল গুঁড়ি দিলাম, পেঁয়াজ কুচিয়ে আর একটু লঙ্কা। বড়াগুলো দিলাম, দেখো পুরো গলে গেল একদম। কেন হলো কে জানে, চালগুড়ির জন্য নাকি কে জানে, বুঝতে পারলাম না। একটুখানি বেসন দিয়ে দেখি, হঠাৎ এর আগেও ভেজেছি এইভাবে। একটু বেসনটা দিলাম বলে মনে হচ্ছে তো কেটে যাবে না। তখনই তো একটুখানি বেসন দিয়ে দিতাম, এটাও খারাপ লাগবে না, এটাও ভালোই লাগবে খেতে। চলো, বেশ সুন্দর হাওয়া দিয়েছি, একটু ড্রেস ছেড়ে আসি, চান করে আসি, খুব গরম লাগছে। 10টা 20 বাজে, দেরি হয়ে গেল আজকে। মুগের ডাল করেছিলাম, বড়াগুলো ভেজেছি, আর এটা তো একদম ঘেটে গেছে। মাছের ঝোল আর কচুর তরকারি শেষ করতে হবে। আমার তো কচুর তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে, আর ওটা থাকলেও যতটা শেষ হবে হবে, নাহলে থাকবে। দেরি হয়ে গেলেও আপন ফোন করেছিল, ওর সাথে গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি তোমরা যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছো, তাহলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা।